এই ঘটনাটা আলিজা নামের একটা মেয়ের। আলিজা নিজের ঘরে বসে তার হোমওয়ার্ক করছিল আর তার মা টিভি দেখছিল। কিছুক্ষণ পর আলিজা তার হোমওয়ার্ক শেষ করে তার মায়ের কাছে গিয়ে বসলো। তখন তার মা বলল তার একটা বড় বোন ছিল যে অজানা কোনো রোগে ছোটবেলাতেই মারা গেছিল। এই কথাটা শুনে আলিজার কিছুটা দুঃখ হলো। সে ভাবলো তার যদি বোন বেঁচে থাকতো তাহলে তারা দুজনে খুব আনন্দ করত। ওই দিন রাত্রিবেলায় আলিজা যখন শুয়েছিল তখন সে তার স্বপ্নে দেখলো সে একটা জঙ্গলে চলে এসছে আর তার থেকেই কিছুটা দূরে অনেক লম্বা একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার মুখে অদ্ভুত কিছু চিহ্ন ছিল। আজকেই আলিজার মা তার বড় বোনের কথা বলার সময় বলেছিল তার মুখেও এরকম ধরনের চিহ্ন ছিল। তাই আলিজা বুঝতে পারলো যে ওটা তার বড় বোন ছিল। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তোমাকে অনেক মিস করেছি। তখন তার বড় বোন তাকে দেখে অদ্ভুতভাবে হাসলো। এরপর আলিজা যখন সেখান থেকে বাড়ি ফিরতে চাইলো তখন তার বড় বোন তার উপর চিৎকার করতে শুরু করলো। আলিজা যখন তার বোনকে বলল এবার আমার যাওয়া উচিত, তখন তার বোন চিৎকার করে বলল, তুমি এখান থেকে যেতে পারবে না। তার চেহারা পুরোপুরি বদলে গেল। তাকে দেখে ভীষণ ভয়ানক লাগছিল। সে বলল, আমার মা বাবার ভালোবাসা শুধুমাত্র তুমি পেয়েছো, আমি পাইনি, তাই অনেক হয়েছে, এবার আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই সে আরো লম্বা হতে লাগলো। তাকে দেখে ভীষণ ভয়ানক লাগছিল। আলিজা যখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখন দেখলো তার বোন ভয়ানক একটা জীবে পাল্টে গেছে। এরপর সে মাকড়সার মতো আলিজার পিছু পিছু দৌড়াতে শুরু করলো। হঠাৎ আলিজার পা পিছলে আলিজা পড়ে গেল। তখন সে আলিজার কাছে এসে বলল, অনেক হয়েছে, এবার আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে আলিজাকে অ্যাটাক করা মাত্র আলিজার ঘুম ভেঙে গেল। তখনই আলিজা দেখলো তার ফোনে তার বাবা ফোন করেছে আর সে তাকে জিজ্ঞেস করলো, আমি তোমার মাকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আলিজা বলল, মা তো এখনো ঘুমাচ্ছে। ততক্ষণে আলিজার বাবা তার কাকা কাকিমাকে ফোন করে দিয়েছিল। তারা তার মাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই ঘুম থেকে উঠছিল না। এরপর অ্যাম্বুলেন্সের লোকজন যখন আলিজার মাকে নিয়ে যেতে লাগলো তখন হঠাৎ তার ঘুম ভেঙে অদ্ভুত কিরকম একটা ব্যবহার করতে শুরু করলো। সে বলতে শুরু করলো, আমাকে ও মেরে ফেলবে, আমি আর বেঁচে থাকবো না। কিন্তু কোনো রকম করে আলিজার বাবা তার মাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকালবেলায় আলিজার মা আবার নর্মাল মানুষের মতোই ব্যবহার করতে শুরু করলো। আগের দিনের কথা তার কিছুই মনে ছিল না। এই ঘটনা অনেক দিন হয়ে গেছে কিন্তু আলিজা আজও ভাবে সেদিন তার মায়ের সাথে কি হয়েছিল। তার ভিতর কি আলিজার বোনের আত্মা চলে এসেছিল? আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।